মঙ্গলবার ইন্দাপুর থানার উদ্যোগে শালডিয়া হাই স্কুলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির। সাইবার প্রতারণা, কুসংস্কার এবং সাপে কাটা নিয়ে গড়ে তোলা হলো ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক সচেতনতা। শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সৌম্য সেনগুপ্ত, সরোজিনী গার্লস হাই স্কুলের শিক্ষিকা মোনালিসা পাত্র, স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ইন্দুপুর থানার ওসি মনোরঞ্জন নাগ। তথাকথিত অলৌকিক ঘটনা, বজ্রকি ও ভূতের ভয় নিয়ে চলা প্রতারণার বিরুদ্ধে বৈজ্ঞানিক যুক্তি তুলে ধরা হয়। সাপে কাটা নিয়ে প্রচলিত কুসংস্কারের বদলে ওঝার কাছে না গিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া আধুনিক যুগে সাইবার অপরাধ যেমন ওটিপি ফাঁস, ফেক লিঙ্কে ক্লিক এবং অনলাইন প্রতারণা থেকে বাঁচার উপায় নিয়ে শিক্ষামূলক আলোচনা হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি আরও প্রভাবশালী হয়ে ওঠে। সচেতনতা গড়ে তোলার এই প্রয়াসে শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের এমন উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। বাঁকুড়ার ইন্দোপুর থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। পাওয়া যাবে, এটা করলে এটা পাওয়া যাবে, এটা করলে এই আয় পাওয়া যায়, সম্পূর্ণ মিথ্যা। মনে রাখতে হবে, এই জগতে পরিশ্রম না করলে কেউ একটা টাকাও দেবে না, আবার দেবেও, তোমাকে প্রতারক বানিয়ে দেবে। যদি দিয়ে থাকে, তোমার অ্যাকাউন্টে যদি ধরো অ্যাকাউন্ট তুমি অ্যাক্সেস করতে দিলে, তোমার অ্যাকাউন্টে 2000 টাকা দিল, তোমাকে বললো তোমাকে যত 10,000 টাকা দেবো তোমাকে 1000 টাকা পাবে, আমি 9000 টাকা দেবো। তুমি ইজিলি দিতে পারো। 500 টাকা তোমাকে দিল, 9,500 টাকা সে নিল, তুমি ইজিলি দিয়ে দেবে। দেখা গেল তুমি 10,000 টাকা পেয়েছো, তো 10,000 টাকা তুমি 10 টাইমস মাল্টিপল করো, 9 into 10 90,000 সে পেয়েছে। কাকে ধরবে পুলিশ? তোমাকেই ধরবে, তোমার অ্যাকাউন্টটা ব্যবহার হয়েছে, তাই তো? যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে সে কাকে ধরবে? যার অ্যাকাউন্টটা অ্যাক্সেস হয়েছে, যার অ্যাকাউন্টটা জড়িত আছে। তাই আমরা ভুল করেও কোনো অপরিচিত ব্যক্তিকে নিজের মোবাইল এবং অ্যাকাউন্ট নাম্বার ইউজ করতে দেব না। তোমরা যারা বাচ্চারা আছো, রাত্রেবেলায় যখন আমি ঘুরতে থাকি, নাইট পেট্রোলিং এ দেখতে থাকি, 3জন 4জন কাছাকাছি বসে আছে, মাঠে না খেলে বসে আছে, সন্ধ্যেবেলায় হতে পারে রাত্রেবেলায়, মার 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 ধর এই মার মার মার, কি চলছে না? ওদের গেম চলছে। এই গেমে এত সুন্দর বন্ধু হয়ে যায়, একটা অপরিচিত বন্ধু এত সুন্দর করে ফেলে যে তাকে নিজের সব কিছু দিয়ে দেয়, নিজের পাসওয়ার্ড, নিজের লগইন আইডি, নিজের ওটিপি। এবার কি করবে? খেলাটা ও শুরু করবে। সে তোমার বন্ধু নয়, সে একজন প্রতারক আছে। সে বন্ধু সেজে তোমার সঙ্গে গেম খেলছে। তোমার কাছে যে অ্যাক্সেস নিয়ে নিল, তোমাকে পয়েন্ট দিল, অমুক দিল, তোমার বন্ধুত্ব বিশাল গভীর হয়ে গেল। তোমাকে কি দেবে না, তোমাকে বলো তোমার আইডিটা দাও, পাসওয়ার্ডটা তোমাকে এই লেভেল চাই, তার কন্ট্যাক্ট নাম্বার কি নেই, তার বাবার নাম কি, ঠিক আছে, সব কিছু পেয়ে গেল। তাও আমরা পারছি না কেন? কারণ এটা তো খুব সহজ। একটা মানুষের টাকা প্রতারিত হচ্ছে, এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে, ব্যাংক গল্প নয়, অনেক মানে সত্য জিনিস আছে, যে ইনভেস্টিগেশন কেস আছে, যেগুলো তোমাদেরকে বললে তোমাদের ভালো লাগবে। তো বলা সম্ভব নয় আজকে। আরো অনেক প্রোগ্রাম রয়েছে। আমি 2-4টা ছোট জিনিস বলবো, ছোটখাটো, যেগুলো তোমরা বাড়িতে গিয়ে শেয়ার করবে। তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করার কারণটা কি বলো তো? এই যে তোমাদেরকে বলার কারণটা কি? তার কারণ এটাই হচ্ছে, তুমি যদি বাড়িতে গিয়ে বলো, আমি যতই জানি, আমার মেয়ে যদি ক্লাস থেকে কোনো কিছু শিখে এসে আমাকে বলে যে বাবা আজকে স্কুল এটা শিখিয়েছে, ওইটা কিন্তু আমার মাথাতে খুব স্ট্রাক করে, আমার খুব ভালো লাগে। তেমনি তোমরা যদি বাড়িতে গিয়ে বলো, এবং যারা বড় আছো, কিছুটা বড় হয়েছো, তারা তোমাদেরও দায়িত্ব আছে সচেতন করার। তোমাদেরকেও দায়িত্ব নিতে হবে, তোমরা নিজে সচেতন হবে, এবং তোমার যারা আত্মীয় আছে, পরিবারের লোক আছে, তাদেরকে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।